বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক হয় এক্ষেত্রে কি করতে পারে? আগে দেখিনি, এখন এখানে দেখেন আপনারা ভাইয়েরা আছেন, আমার বোনেরা আছেন। আপনারা এই বিশ্ববিদ্যালয়তে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্য নিয়ে কে কে অ্যাডমিশন নিয়েছেন? হাত তুলুন তো। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সম্পর্ক তৈরি করাটা খুব সহজ হয়। কেমন হাত তো আমি দেখতেছি, একজন পাইছেন, দুইজন, আপনার ওকে। তো আপনারা কেন বলছেন কি এটা হাদিস বলি, হাদিস দ্বারা উত্তরটা খুঁজে নিবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসে বসেছিলেন, তো একজন হাত তুলছেন, হাত তুলে বলছেন আল্লাহ রাসূল আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। এই মারাত্মক কথা, এটা হাদিসটা পড়ছেন কে কে বা শুনছেন কে কে? অনেকে জানেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তো সাহাবী আছেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসী, কেমন কেমন কথা, আল্লাহ রাসূলের জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা রোধ করার জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে, আর সে আল্লাহ রাসূলের কাছে উদ্দেশ্যে জিনা করার অনুমতি চাচ্ছে। কি মারাত্মক কথা বলতে। এবারে যে আপনাদের মনটার ভিতরে অনেকে আসতেছে না, এই লোকগুলো এখানে মানে প্রেম প্রার্থনা আসতেছে, ধরেন এদেরকে। আল্লাহ রাসূল কি কোশ্চেনটা করতেন? আল্লাহ রাসূল তাকে সামনে ডাকলেন, ডেকে বললেন আচ্ছা তুমি যে জেনা করতে চাচ্ছ এটা কি বুঝে শুনে বলতেছো? বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আমি বুঝে শুনে বলতেছি। আচ্ছা এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি সেটাকে অ্যালাউ করবে? কত মারাত্মক প্রশ্ন, এটা কেউ করবে? ওকে। তোমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি সেটাকে অ্যালাউ করবে? বলছে যে না, এটা তো কোনো পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ এটাকে অ্যালাউ করার কথা না। এরপরে ওনাকে প্রশ্ন করা হলো আচ্ছা ঠিক আছে তোমার মা বোন বান দিলাম, তোমার কন্যার সাথে না, তোমার নিকটাত্মীয় খালা, এভাবে সবাই নিকটাত্মীয় কথাগুলো বলবো। তো তুমি তোমার এই নিকটাত্মীয়ের সাথে কেউ জেনা করুক এটাকে অ্যালাউ করছো না, তাহলে তুমি যার সাথে জেনা করবা সে কি কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো খালা, কারো নিকটাত্মীয় হবে না? তাহলে এতগুলো মানুষ তোমার সেটাকে কিভাবে অ্যালাউ করবে? আমার মেসেজ ক্লিয়ার? মানে হাদিসের থিম ক্লিয়ার? তো আপনি একটু নিজেকে কল্পনা করুন তো, আপনার বোনকে আপনি ইউনিভার্সিটিতে পাঠাইছেন, সে আরেকজন ছেলের সাথে এই ধরনের হারাম রিলেশনে জড়িয়ে গেছে, আপনি সেটাকে কি করবেন? লাইক দিবেন? পাগল লাইক দিবেন। আপনার নিকটাত্মীয় কাউকে পাঠাইছেন, যদি সেটা করে কি লাইক দিবেন? বন্ধুকে প্রশ্ন করছে, আপনার ছোট ভাই অথবা আপনার বড় ভাই ভর্তি হলো, অথবা আপনার ভবিষ্যতে মা হবে, আপনার সন্তান ইউনিভার্সিটিতে আসলো, আপনি কি এটাকে লাইক দিবেন? তাহলে আপনি আপনার নিজের জায়গা থেকে যেটাকে পছন্দ করছেন না, এটা অন্যের বোন, অন্যের ভাই, অন্যের সন্তানের ক্ষেত্রে কেন সেটা চিন্তা করছেন ভাই?